খবর শুনছেন চিত্র সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। 2-3 দিনের মধ্যেই বর্ষা ঢুকে যাচ্ছে রাজ্যে। কমতে পারে গরমের অস্বস্তিও। কোন জেলায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা? কোচিং সেন্টারের বাইরে গুলি চলার ঘটনায় স্বস্তি খান স্যারের গ্রেফতার করা যাবে না, অন্তর্বর্তী রক্ষা কবচ দিল পটনার আদালত। পরিবারে একাধিক মহিলা থাকলে কজন পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? একটি নাকি আলাদা ফর্ম ফিল আপ করতে হবে? বড় ঘোষণা অগ্নিমিত্রার। দিদিকে ছেড়ে যাওয়ার পরদিনই শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে 2 তৃণমূল সাংসদ দেব এবং জুন, রয়েছেন বিদ্রোহী বিধায়কেরাও। ওদের নেতা এখন মোদি। দল হাতছাড়া হতেই কুৎসা শুরু করে দিলেন কল্যাণ। ঝুঁকেগা নেহি, জবাব দিলেন বিদ্রোহী কাকুরিও। ভেঙে দেওয়া হলো কলকাতার পূর্বর, প্রশাসক বসালো রাজ্য। ফিরহাদের উত্তরসূরি বাঁচতেই পারল না তৃণমূল। তৃণমূল ভবন বিতর্ক, থানায় গেলেন কুণাল, চন্দ্রিমা। পদক্ষেপ না করার আর্জি, জমা করলেন নথিও। যাদবপুরে বুলডোজার কাণ্ডে গ্রেফতার সৃজন ভট্টাচার্য সহ 5 অভিযুক্তের জামিন মঞ্জুর, তবে শর্ত দিল আদালত। ইডির দপ্তরি শ্রেয়া পাণ্ডে, সোনাপাপ্পু মামলার তদন্তে উঠে এসেছে নাম। তৃণমূল নেত্রীর দাবি স্বেচ্ছায় হাজির হয়েছেন। আদালতে নেওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ছোড়া হল ডিম, জুটল গোবরও। তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন সোমবার রাতে। কর্ণাটকের কুর্সি ঘিরে কংগ্রেসের কোন্দল মিটছে না। মুখ্যমন্ত্রী ডিকের বিরুদ্ধে নালিশ করতে দিল্লি পৌঁছে গেলেন 2 নেতা। হরমুজের কাছে আছড়ে পড়ল আমেরিকার সেনা হেলিকপ্টার। ইরানের বাহিনী কি গুলি করে নামাল, নাকি দুর্ঘটনা? মমতার বাড়ি লাগোয়া তৃণমূল পার্টি অফিসে সিআইডি হানা। বাসে করে নিয়ে যাওয়া হয়েছে প্রচুর সংখ্যক মহিলা পুলিশও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতায় কত বেগে ঝড়, আর কোন জেলায় কি পূর্বাভাস? পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় খবর সামনে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী নতুন আবেদনকারীদের যাচাই প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে এবং ইতিমধ্যেই লক্ষাধিক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 28,25,000-এরও বেশি মহিলার অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়েছে এবং আগামী কয়েক মাস ধরে তালিকা সংশোধন ও নতুন আবেদন যাচাই চলবে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন বলে জানানো হয়েছে। অর্থ সরাসরি ডিবিটি এর মাধ্যমে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন তাদের তথ্য যাচাই করে অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন আবেদনকারীদের জন্য অনলাইন পোর্টাল খোলা হয়েছে। আবেদন করার পর সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ তথ্য যাচাই করছেন। গ্রামীণ এলাকায় বিডিও অফিস এবং শহরাঞ্চলে মহকুমা প্রশাসন বা পুরসভা আবেদনগুলি পরীক্ষা করছে। অনুমোদন পাওয়ার পরই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। যারা আবেদন করেছেন তারা অনলাইনে নিজেদের আবেদন স্ট্যাটাসও চেক করতে পারবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 3 মাসের মধ্যে সমস্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। সবশেষে বলা যায়, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা কর্মসূচি হিসেবে দ্রুত বাস্তবায়িত হচ্ছে এবং নতুন আবেদন ও যাচাইয়ের কাজ জোর কদমে চলছে। ধন্যবাদ। আরও এমন সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।